সৌদি আরব বসে কাঁঠালের বিচির ঘাটা খায়। এটা হচ্ছে শুটকি দিয়ে কাঁঠালের বিচির ঘাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে দেখতেই পারতেছেন। এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। কাঁঠালের বিচি ফ্রিজের মধ্যে রাখছিলাম। আমার কাছে আরও কাঁঠালের বিচি ছিল, ওগুলা বাইরে রাখা ছিল বলে নষ্ট হয়ে গেছে। আমি মালামাল আনি, ফ্রিজের মালের সাথে এই কাঁঠালের বিচি আনা হয়েছিল ভিজা, এর মধ্যে আবার নিচে রাখা হয়েছিল, তো নষ্ট হয়ে গেছে। আর এগুলা ফ্রিজে রাখা, তো এগুলা নষ্ট হয়নি। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলা ছিলে নিলাম। দেখেন এগুলা কাঁঠালের বিচি। এই দুইটা শুটকি দিব, একটা রসুন, একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এগুলা দিয়েই আমি ঘাটাটা রান্না করব। অত্যন্ত মজাদার হয় এরকম কাঁঠালের বিচি দিয়ে ঘাটা রান্না করতে পারলে ভালো করে। তো কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে করে কাটা, এগুলো আমি কেটে নিব। মরিচ, পেঁয়াজ, রসুন সবই আমি কেটে নিব। দেখতেই পারতেছেন আমি কিভাবে কাটতেছি। একদম ছোট ছোট করে চিকন চিকন করে কাটতে হবে, কারণ কাঁঠালের বিচি শক্ত। আবার রান্না করার পর রেখে দিলেও শক্ত হয়ে যায়। জানেন সবাই, সিদ্ধ করার পর রেখে দিলেও এটা শক্ত হয়ে যায়। যতটা সম্ভব আমি এটা চিকন করে কাটবো, আর কাটার পর কুঁতা দিয়ে একটু ছেঁচে দিব, যাতে দেখতে আকর্ষণীয় এবং মজাদার হয় আর খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমার কাঁঠালের বিচি কাটা শেষ। আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা কেটে নিব। এগুলা একটু বেশি বেশি দিতে হয়, কারণ শুটকির সাথে পেঁয়াজ, রসুন, মরিচ বেশি না দিলে ভালো লাগে না। আমি এখানে কাঁচা মরিচ দিছি, সাথে শুকনো মরিচের গুঁড়াটাও দিব। চুলাটা আমি ধরিয়ে নিলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। অনেক শুটকি আছে তেল ছাড়া রান্না করে, তবে এই শুটকিটা তেল দিয়ে রান্না করতে হয়। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সবে আমি দিয়ে দিব। এগুলো আমি ভেজে নিব প্রথমে। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শুটকিটা দিয়ে দিব। আমি সব সময় পেঁয়াজ মরিচের সাথে লবণ দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে পেঁয়াজ মরিচ ভাজতে থাকা হোক, এদিকে আমি শুটকি, কাঁঠালের বিচি এগুলো ভালো করে ধুয়ে নিব। এই যে দেখেন আমি নর্মাল পানি দিয়েই শুটকিটা ধুয়ে নিচ্ছি, এবং সাথে কাঁঠালের বিচিও আমি ভালো করে ধুয়ে নিব। 2-3 ধোয়া দিয়ে দিব কাঁঠালের বিচি। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়নি, দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি শুটকি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। এই শুটকি দুইটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব পানি, লবণ, হলুদ, মরিচ এইগুলো সব মশলাই দিয়ে দিব, এবং এগুলা দিয়ে ভালো করে মশলাটা আমার কষাতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। দেখেন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতো। আমি সবসময় এই খাপগুলোর মধ্যে দিয়েই দিই, কারণ আমার আন্দাজ হয়ে গেছে। যারা আন্দাজ বোঝেন না এরা চামচ দিয়ে মেপে মেপে দিবেন। আমি দেখেন কাঁঠালের বিচিগুলো একটু ছেঁচে নিলাম। ছেঁচে নিলে কাঁঠালের বিচিগুলো দেখতে ভালো লাগে। আর এগুলা যদি শক্তও হয়ে যায় রান্নার পরে তাও সমস্যা নেই, কারণ আমার ছেঁচা। দেখেন আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে এগুলা নেড়ে চেড়ে আমি ঢেকে দিব, এবং আস্তে আস্তে জাল দিতে থাকবো। এটা সিদ্ধ হতে থাকবে, কারণ কাঁঠালের বিচি তাড়াহুড়া করে রান্না করলে এটা মজা লাগবে না। এই যে দেখেন এই অবস্থায় আমি এটা ঢেকে দিব। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলোও কষানো হয়ে গেছে। আমি এটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা একদমই তাড়াহুড়া করে রান্না করা যাবে না। এটা ঢেকে দিলাম এবং জালটা আমি কমিয়ে দিব। এটা সিদ্ধ হতে থাকবে। কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখেন একটু পরপর উঠায় আবার নাড়া দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কালো হয়ে গেলে তিতা লাগবে, ওইটা খেতে আর ভালো লাগবে না। এই যে দেখেন আমার এটা প্রায় পানিটা শুকায় গেছে, আর একটু ভাজা ভাজা হবে, মানে একটু লেগে লেগে যাবে। দেখেন কাঁঠালের বিচিগুলো আমার হয়ে গেছে, একটু লাগা লাগা, একটু ব্রাউন কালার, একটু লালটা লালটা হয়েছে। এই অবস্থায় কাঁঠালের বিচি হয়ে যাবে। দেখেন কতটা দেখতে আকর্ষণীয় এবং মজাদার লাগতেছে। আমি নামিয়ে ফেলবো কাঁঠালের বিচিগুলা। যারা কখনো এইভাবে খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা খাইছেন তারা তো জানেনই কাঁঠালের বিচিতে শুটকি যে কত মজা লাগে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।